রাজধানীর করাইল কলোনিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঠান্ডাজনিত নানা রোগের চিকিৎসা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সবসময় মানুষের মানবিক মর্যাদার বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করেন। ওবায়দুল কাদেরের পালিয়ে যাওয়ার বিষয়ে অনেকের ব্যর্থতা আছে জানিয়ে তিনি বলেন, যারা দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে তাদের বিষয়ে আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল। বর্ডারের বিভিন্ন ছিদ্র দিয়ে এবং ফেসিবাদের দোসরদের বিভিন্ন সহযোগিতা নিয়ে হয়তো বর্ডার ক্রস করতে পেরেছে, এটা আমাদের ধারণা এবং বিশ্বাস। এখানে অনেকেরই ব্যর্থতা আছে, সেটা নির্ধারণ করার জন্য একটা সম্ভবত আদেশ হয়েছে। দেখা যাক তাদের তদন্তে কি আসে। প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হওয়া উচিত মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের জন্য 4 থেকে 6 মাসের বেশি সময় লাগবার কথা নয়। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবো এই অন্তর্বর্তী সরকারের কাছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এজেড-এম জাহিদ হোসেন বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, তবে নির্বাচিত সরকার ছাড়া চলমান সমস্যার সমাধান সম্ভব নয়। সব হিসাব তো দিতে হবে এবং হিসাব তো নিতে হবে। যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।